টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা জানি যে পজিটিভ থাকলে নেগেটিভ করতে হয় আর নেগেটিভ থাকলে পজিটিভ করতে হয়, অর্থাৎ হ্যাঁ বোধক থাকলে না বোধক, না বোধক থাকলে হ্যাঁ বোধক। তো দেখো এই যে ইস আছে, তাহলে স্বাভাবিকভাবেই তো এটাকে আমরা ইস নট করার কথা, কিন্তু নাথিং থাকার কারণে এটাকে আমরা ইজ অন করি নাই, কারণ নাথিংটা একটা নেগেটিভ শব্দ। এখন কেমনে বুঝবা কোন কোন শব্দ নেগেটিভ এবং তুমি উত্তরটা পজিটিভ করবা, এটা বোঝার জন্য দেখো তোমাদেরকে একটা গল্প শোনায়। আমাদের বাসার বা বিভিন্ন অফিসের ওয়াশরুমে দুর্গন্ধ না আসার জন্য আমরা একটা মেডিসিন ইউজ করি, ছোট্ট প্যাকেট ইউজ করি, অ্যাডোনিল কিংবা ফ্রেশনিল। এটা ওয়াশরুমে একটা ছোট্ট কাগজের প্যাকেটে ঝুলিয়ে রাখা হয়, তোমরা দেখেছো। অর্থাৎ নেগেটিভ, ওয়াশরুমের নেগেটিভ গন্ধটা না আসার জন্য। তাহলে ফ্রেশনিল কাজ হইল নেগেটিভ গন্ধটাকে পজিটিভ করে দেয়, নেগেটিভ গন্ধটাকে পজিটিভ করে দেয়। তাহলে যেখানে তোমরা ফ্রেশনিল দেখবা সেটাকে পজিটিভ ট্যাগ করবা। দেখো টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে যত নেগেটিভ শব্দ আছে সব আমি একটা ট্রিক্স দিয়ে তোমাদেরকে পড়াবো আজকে, সেটা হলো ফ্রেশনিল। এফ দিয়ে হলো ফিউ, আর দিয়ে রিয়ার রিয়ারলি, এস দিয়ে সেলডম স্কেয়ারসলি, এস দিয়ে হার্টলি, এন দিয়ে নান নাথিং নেদার নো বডি নো ওয়ান নেভার নট নো, এল দিয়ে লিটল। তাহলে এদেরকে নাম দিয়েছে একসাথে ফ্রেশনিল। তাহলে ফ্রেশনিল সবাই হচ্ছে নেগেটিভ শব্দ। তাইলে ফ্রেশনিল যখন ওয়াশরুমে থাকে এটা একটা পজিটিভ গন্ধ দেয়, সুন্দর একটা পরিবেশকে পজিটিভ করে ফেলে, তাই ট্যাগগুলো হয়ে যাবে পজিটিভ। তাইলে স্টে ইজন্ট হয় না কেন? কারণ এখানে নাথিং আছে, অর্থাৎ ফ্রেশনিল আছে। ফ্রেশনিল থাকলে টেক হবে পজিটিভ। দেখো শুট আছে না, শুটটা শুডন্ট হওয়ার কথা ছিল, কিন্তু নেভার আছে। কি আছে? নেভার আছে, অর্থাৎ ফ্রেশনিল আছে। ফ্রেশনিল থাকলে টেকটা পজিটিভ হয়, তাই এটাকে আমরা শুডন্ট না দিয়ে শুট রেখেছি। তাইলে বইয়ের অনেকগুলো রুলস না শিখে শুধু একটা কথা মনে রাখো, ফ্রেশনিল মানে পজিটিভ টেক। কেমন?